আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো সকালবেলা ঘুম থেকে উঠছি, মা পরোটা বানাইছে, তারপর এখানে শাক কেটে রাখছে, জুনাইদের বাবা বসে আছে, আর এদিকে আমি আমার কাজ করা শুরু করে দিলাম। ভাবলাম মিররটা একটু মুছে নেই। আমার মহারানী তো ঘুমাইতেছে, সে ওঠে নাই, এখন আমি এগুলো সব মুছে নিতেছি। আর এই তো বাহিরে মিষ্টি একটা রোদ উঠছে, আর পাশের বাসার মানুষ লাকড়ি দিয়ে রান্না করতেছে। এদিকে জুনাইদের বাবাকে নাস্তা দিয়ে দিলাম, সে আলু ভাজি আর পরোটা খেয়ে নিতেছে। সে পুরোটা খাবে না, প্রতিদিন সকালে সে নাস্তা খাইতে চায় না, তারপরও একটু দিছি। এই তো দেখেন তার খাবারের অবস্থা, পুরোটা খায় নাই, অর্ধেক রেখে দিছে। আর আমরা এখন আমি আর মা মিলে এখন নাস্তা খাবো। চা নিয়ে নিছি, প্রতিদিন তো চা থাকবেই আমার, আমি কিন্তু অনেক চা পছন্দ করি। আর এই তো আলু ভাজি দিয়ে অনেক দিন পর পরোটা খাইতেছি। দেখেন মা কত সুন্দর করে মুসমুসা করে পরোটা বানাইছে। এখন আলু ভাজি দিয়ে সেটা খেয়ে নিব। আর বাহির থেকে অনেকগুলো কাপড় চোপড় নিয়ে আসছে, এখন এগুলো বসে বসে ভাজ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর এই তো এখন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি অনেকগুলো, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। 2-3 বার করে ভালোভাবে ধুয়ে নিতেছি। এখন চিংড়ি মাছগুলো কেটে নিব অফ ক্যামেরা। এই তো কাটা হয়েছে, এখন আমি রান্না বসাই দিব। মহারানী উঠছে, তার জন্য চা বসাইছি। আর এই তো এখন পেঁয়াজ দিয়ে দিছি, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে দিলাম, সব রকমের মশলা দিয়ে দিব এখানে। এখন ভালোভাবে কষিয়ে নিব। মহারানীর চা মহারানীকে এখন দিয়ে দিলাম, তাকে নাস্তা দিছি। আর এই তো এখানে ডাল বাগার দেবো, পেঁয়াজ ভেজে নিছি, এখন ডালটা বাগার দিয়ে নিলাম। এক চুলায় আমি চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করতেছি, আর এক চুলায় ডাল রান্না বসাইছি। আর এই তো মশলা কষানো হয়েছে, এখন ডাটা দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখছিলাম সেই ডাটাগুলো। এটা এখন একটু লাড়া দিয়ে তারপরে শাকগুলো দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাকে 24 ঘন্টা সময় দিবেন, আমি আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। খুব সুন্দর একটি কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিওতে যাব। অনেক আপুদের ভিডিও দেখি, তারা সবাই আমার ভিডিও দেখে না, তারপর আলহামদুলিল্লাহ যার ভালো লাগবে দেখবে, আর যার না লাগবে তাকে তো আর জোর করে দেখানো যাবে না। আর এখন তো সাবস্ক্রাইব আমার সব কেটেই নিতেছে, প্রতিদিন 2টা 3টা 4টা করে সাবস্ক্রাইব কেটে নেয়। কী আর বলবো, বলার কিছুই নেই। তারপর আলহামদুলিল্লাহ এখন আমি পাশের চুলায় মাছ রান্না বসাইছি, সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিছি। এখানে আমি কাতল মাছ রান্না করব। কাতল মাছের পেটির পিসগুলো এখন আমি রান্না করব, মশলা কষিয়ে এখন মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে কষিয়ে আমি ভুনা করব, এটার সাথে আলু বা টমেটো কিছুই দিব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই তো আমার শাক হয়ে গেছে, এখন শাকটা আমি উঠিয়ে নিব, একটু ঝোল ঝোল রাখছি। আর এই তো ডাল ভাত রান্না হয়ে গেছে, আর মাছটা এখন কষিয়ে নিতেছি। ঢাকনা তুলছি, কষানো হয়েছে, তারপর আরও একটু ভালো করে কষিয়ে নিব। এই তো কষানো হয়েছে, এখন আমি এখানে পানি দিয়ে দিব, ঝোলের জন্য পানি দিয়ে দিছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব, সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এভাবে কাঁচা মাছ কষিয়ে রান্না করতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আর এই থাল প্লেটগুলো এখন ধুয়ে নিব। আমার মহারানী এদিকে তার রুম গুছিয়ে ফেলাইছে, প্রতিটা রুম সে গুছিয়েছে। আর এই দেখেন নাস্তার অবস্থা, প্রতিদিন পরোটা বানাইলেও খাওয়া যায় না, আবার রুটি আনলেও খায় না। আর এই তো ইলিশ মাছের মরিচগুলো ছিল, এগুলো আমার মহারানী অনেক পছন্দ করে, সে খাবে। আর এই তো এখানে এখন অ্যাকুরিয়াম পরিষ্কার করে নিতেছে, আর আমার ছেলে শুয়ে আছে। আমার মহারানী সব কিছু গুছাইছে। আর এই তো মাছ রান্নাটা আর একটু হলেই হয়ে যাবে, একটু ভুনা ভুনা করব। আর আমার ছেলের জন্য এখানে ভাত বেড়ে নিছি। এই তো মাছ হয়ে গেছে, চুলার জাল নিভিয়ে দিছি, এখন তাকে আমি ভাত দিয়ে দিব। আমরা সবার আগেই তাকে ভাত দেই, কারণ আমরা একটু লেট করে খাই, কাজকর্ম থাকে, নামাজ কালাম থাকে। আর সে তো এখন নামাজ পড়ে আসছে, এখন তাকে ভাত দিতেই হবে, সে খিদা সহ্য করতে পারে না। আর এই তো খেয়ে লাইক দিয়ে দিল। আর এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসছি। আলহামদুলিল্লাহ প্রতিটা তরকারি অনেক মজা হয়েছিল। জুনাইদের বাবা, আমি, মা, মহারানী সবাই একসাথে মিলে খাইলাম। এখন বিকেলবেলা মা অনেকগুলো শাক নিয়ে আসছে, এখন এই শাকগুলো আমি বেছে নিব, আল্লাহ যদি বাঁচায় আগামীকালকে রান্না করব। অনেকগুলো শাক, খুব সুন্দর ছিল শাকগুলো। আর আমার কিউটি বেবি আসলো, এখন সে শাক বাছতেছে, যেই আমি ক্যামেরা ধরছি সে দেখেন কি ঢং করতেছে। তারপর আমি, আমার মহারানী, আমার কিউটি বেবির মা, আমরা সবাই মিলে একসাথে শাক বাছলাম। সন্ধ্যাবেলা জানুয়া পাশ ছিল, সবাই মিলে দুধ চা দিয়ে চাল ভাজা দিয়ে খাবো। আমার কিউটি বেবি জামা খুলে ফেলাইছে, তাই তাকে ভিডিওতে আনতে পারি নাই। আর এই তো এখন দুধ চা দিয়ে চাল ভাজা খাইতেছি। এভাবে কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন।
আর আমার কিউটি বেবি কিন্তু খেয়ে লাইক দিয়ে দিছে, সে অনেক খুশি হয়ে গেছে, চাল ভাজা অনেক পছন্দ করে। তারপরে তো আমার কিউটি বেবি তার ভাইকে একটু যত্ন করতেছে, মানে ওই দিন মেলা থেকে এই চিরুনিটা আনছিল, সেটা দিয়ে সে তার ভাইয়ের মাথা আছড়ে দিতেছে। এই ভিডিওটা আগের ভিডিও ছিল, এখানে অ্যাড করে দিলাম, আবু সাইদপুরে যাওয়ার আগের ভিডিও এটা। দেখেন কত সুন্দর করে মাথা আছড়াইতেছে সে, মাশাল্লাহ ভাই বোনের ভালোবাসা। আর রাতের বেলা এখন এই তো মেহমান আসছিল, জানু আপা, তারপরে রিপার মা, রিপা, ওরা সবাই আসছিল। তাই মেহমানের জন্য এখন আমি 2টা ইলিশ মাছ নামিয়ে নিছি, ডিমালা ইলিশ মাছ। এখন এগুলো রান্না করব আমি, তো মশলা মাখিয়ে নিছি, এখন আমি এগুলো সুন্দর করে ভেজে নিব। একে একে আমি সবগুলো মাছ এখন কড়াইয়ের ভিতরে দিয়ে মুসমুসা করে ভেজে নিব। পাশের চুলায় ভাত বসাইছি, আর এখানে পানির ভিতরে মশলা মেখে নিছি, পেঁয়াজ কুচি করে নিছি। এখন মাছটা উল্টে দেওয়ার পরে উপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিছি। এভাবে তো আমি মাঝে মধ্যেই রান্না করে থাকি, আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো আজকে ওইভাবেই রান্না করলাম, মশলা মাখা পানিগুলো এখন মাছের ভিতরে দিয়ে দিলাম। এভাবে রান্না করলেও আমার কাছে তো খুবই মজা লাগে। আর ডিমওয়ালা ইলিশ, এখন তো ছোটো ইলিশও অনেক মজা। এই তো ভুনা ভুনা হয়ে গেছে, এখন রাতের বেলা আমরা একটু চা খাবো, তাই চুলায় চা বসাই দিছি। আর মাছটা কত লোভনীয় হয়েছে দেখেন। দেখতে দেখতে ভিডিও শেষ হয়ে গেল। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।